আপনাদেরকে যে ঘরে ঘরে মোবাইল ফোন দেবে, প্রতিটা ঘরে চাকরি দেবে, প্রতিটা যুবকেরা যে ফোন দেবে, সবাইকে কাঁচা পাকা ঘর তৈরি করে দেবে, এখন পর্যন্ত কেন হয়নি? কেন প্রতিশ্রুতি পূরণ করা হয়নি? এরা এখন নতুন করে আবার ফান্ডা তৈরি করছে। ওরা বলছে কি ঘরে ঘরে সুশাসন। ওদেরকে আসলে জিজ্ঞাসা করবেন আমার বাড়িতে কেন আমার ছেলেটা চাকরি পায়নি, আমার ছেলেরা তো কেন মোবাইল ফোন আসেনি, আমার বাড়ির ফ্যামিলি কেন 340 টাকা করে বেগার মজুরি পায়নি। সব এডি ভাওতা। 25 বছর ধরে বামফ্রন্ট যেভাবে আমাদের বোকা বানিয়ে গেছে, এরপরে আমরা ভেবেছিলাম 25 বছরে বামফ্রন্টের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং বামফ্রন্ট যেভাবে মানুষকে গরিব বানিয়ে রেখেছে, ওরা কখনো এখানে যতগুলা লোক আছে ওদেরকে শিক্ষায় শিক্ষিত করেনি। কারণ শিক্ষায় শিক্ষিত করলে আপনারা মিছিলে হাঁটবেন না, এটা হচ্ছে বামফ্রন্টের প্রধান লক্ষ্য। কারণ আপনাদেরকে যত বোকা বানিয়ে রাখতে পারবে এত ওদের লাভ। ওরা এভাবেই 25টা বছর পলিটিক্স করে গেছে, রাজনীতি করে গেছে আপনাদেরকে দিয়ে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, সব বিরোধী পার্টি সবাই এক হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই 25 বছর উৎখাত করে আমরা নতুন সরকার করব। আমি আপনারা এবং সবাই মিলে আমরা বিজেপি সরকারকে এনেছি। কারণ আমরা তখন দেখেছিলাম যে মোদী সরকার বলেছিল প্রতিটা ঘরে চাকরি দেবে, বেকারদের ভাতা দেবে এবং বেকারদের চাকরি দেবে, মিস করে নাকি চাকরি হয়, প্রতিটা ঘর চাকরি পাবে, সবাই সুশাসন হবে। তখন আমরা চিন্তা করে ভোট দিলাম। ভোট দিয়ে যখন বিজেপি সরকারকে আসলাম, 4.5 বছরে কি দেখতে পেলাম? আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিন হয়নি, আপনাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আপনাদের কোনো শিক্ষায় শিক্ষিত করেনি। 25 বছর যেরকম ছিল বিজেপি শাসনে 4.5 বছর সেম রকম রয়েছে, কোনো উন্নয়ন হয়নি। তাই আমি বলতে চাই এখানে যারা বন্ধুগণ আছেন, আমরা একমাত্র রাজ আমলে যে উন্নয়ন হয়েছে, ত্রিপুরা রাজ্যের রাজ আমলের পর 25 বছর যে বামফ্রন্টের শাসন, 4.5 বছরে বিজেপি শাসন, তারা কখনো উন্নয়ন করেনি। তাই আমরা মহারাজার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখি আমরা দেখতে পেরেছি উনি একমাত্র পথ ত্রিপুরা রাজ্যকে উদ্ধার করতে পারবে, যারা বঞ্চিত মানুষ আছেন তাদেরকে সমৃদ্ধ করতে পারবে এবং শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে তাই উন্নতি করতে পারবে আমাদেরকে। কারণ আমরা দেখেছি তার ও রাজ ফ্যামিলি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছে। এখানে নির্মল তৈরি করে দিয়েছে, মাদারবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির তৈরি করে দিয়েছে এবং মাইনরিটির জন্য মসজিদ তৈরি করে দিয়েছে। তারা কখনো ভেদাভেদ করেনি এবং শ্রদ্ধা দেখি আমরা দেখতে পেরেছি উনি একমাত্র পথ ত্রিপুরা রাজ্যকে উদ্ধার করতে পারবে, যারা বঞ্চিত মানুষ আছেন তাদেরকে সমৃদ্ধ করতে পারবে এবং শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে তাই উন্নতি করতে পারবে আমাদেরকে। কারণ আমরা দেখেছি তার ও রাজ ফ্যামিলি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছে। এখানে নির্মল তৈরি করে দিয়েছে, মাদারবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির তৈরি করে দিয়েছে এবং মাইনরিটির জন্য মসজিদ তৈরি করে দিয়েছে। তারা কখনো ভেদাভেদ করেনি, ভেদাভেদ করেছে বিজেপি পার্টি। মুসলিম হিন্দুদের মধ্যে ভেদাভেদ করেছে। নির্বাচন যতই এগিয়ে আসে ওরা বলে মুসলিম হিন্দু বলে চালায় নিজেদের ভোট বাক্স পূরণ করার জন্য। আর এখন মহারাজা প্রদ্যুৎ কিশোরকে বলছে কমিউনিয়াল। আমি বলছি সবচেয়ে বড় কমিউনিয়াল হয়েছে বিজেপি পার্টি সবচেয়ে বড় কমিউনিয়াল। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কমিউনিয়াল না। উনি কখনো বলেননি যে নির্মহলে শুধু মুসলিমরা যেতে পারবে, নির্মহলে কোনো হিন্দুরা যেতে পারবে, নির্মহলে কোনো খ্রিস্টানরা যেতে পারবে, নির্মহলে কোনো এসটিরা যেতে পারবে। নির্মহল সবার জন্য তৈরি করেছেন। ওদের মন বড়, ওরা সৎ লোক। একটা সৎ লোকই পারে ত্রিপুরা রাজ্যকে উদ্ধার করতে। এরকম 25 বছর ধরে যারা মুখ্যমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় মন্ত্রী, ওরা এখনো কিছু করেনি। ওরা করেছে শুধু নিজেদের বাড়ি ঘর সবকিছু। এখন নাকি বড় বড় পার্টি অফিস করছে 4তলা 5তলা করে সব বিভাগে। আমি বলতে চাই আপনাদের কাছে সুশাসনের কথা বলে যখন ঘরে আসবে তখন ওদেরকে জিজ্ঞাসা করুন তো 4তলা 5তলার টাকা ওরা কোথায় পেয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা কার টাকা। যদি উত্তর না দিতে পারে আপনারা ভোট বাক্সে দিয়ে বা তীব্রতাকে ভোট দেবেন। আপনারা এখান থেকে শপথ নিয়ে যান। আর আমি এখানে জানি যারা এসেছে তারা অনেক প্রাণ ভয়ে এসেছে, অনেক প্রাণ ভয়। কারণ বিজেপি এখন মানুষের কথা যাতে না বলতে পারে বা ক্রুদ্ধ করে রেখেছে। তাই আমি বলতে চাই ওদের প্রধান লক্ষ্য হলো এটাই। ওরা যখন আপনাদের ঘরে আসবে, অ্যাটাক করবে, আমরা সম্মানের সহিত পুলিশের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হব।
আইন প্রশাসনের লোক এখানে আছে, আমি ওদেরকে বলছি ওরা যদি সঠিক বিচার না করে আপনারা নিজের হাতে অস্ত্র তুলে নেবেন আপনারা বাঁচার জন্য। তখন দেখবেন পুলিশ প্রশাসন আপনাদের হয়ে কথা বলবে, কারণ দুর্বলের পক্ষে কেউ থাকে না। যখন আপনারা শক্তিশালী হবেন তখন সবাই আপনাদের পক্ষে থাকবে। এই কথা আমি আপনাদেরকে বলতে চাই। তাই আমি বক্তৃতা দীর্ঘায়িত না করে এখানে আবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই।